আবার নাটোরের যুবক ভাইরা রে ভাই, আমার নবী মাক্কি জিন্দিগিতে বাবা ঘাড় বাবরি ছিলেন, ওই চুলটারে ধরিয়া বেঈমান এমন শক্ত করে ধরছে গো, নবী আমার মাথাটা লড়াচড়া করতে পারে না। বেঈমান উতাইবা নবীর মাজাটা শক্ত করে ধরছে, নবীর উতাইবা জামাইটা বারবার বাবা এইভাবে টানতাছে আর নবীর এই গালের পরে ঘুষাইতাছে। আবু জেহেল পিছনের থেকে বড় বড় রড দিয়া পাথর দিয়া যে যেমনে পারে পিটাইতাছে বাবা। নবী আমার করে আওয়াজ করতেছে, নবীরে বাঁচাইবার মতো আল্লাহ ছাড়া এই শয়তানদের হাত থেকে কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলো। আমার নবী বলে আমার জীবনে সবচেয়ে মারাত্মক রাত্র ছিল ওইটা। 20-25 জন যুবক যখন আমারে মারতাছে, হঠাৎ করে আমার আবু বকর যেন কোত্থেকে নামাজের জন্য হেরেমে বাবু সালাম দিয়ে ঢুকতাছে। বাজান দেখতাছে একটা লোককে প্রায় 20-25 জন মানুষে মারে, লোকটা মায়ের খায়, শুধু হা হা আওয়াজ হইতাছে, গলার আওয়াজ। আবু বকর শুধু লাফ দিয়া দাঁড়ায় বলে তোমরা কারা গো, এইভাবে মানুষটারে মারতাছো, এই লোকটাকে? মা আয়েশার বড় বোন আসমা বর্ণনা করেন বুখারীর মধ্যে, আব্বা গেল মাত্র 10 মিনিট হলো কাবার মধ্যে, আমার বাবা খুব দ্রুত আয়েশা বলে আসমা রে জগের মধ্যে পানি দে। আবু বকর আমার নবীর তার রানের পরে শোয়াইয়া পানিগুলা আসমারে বলে, নবীর যে সরজাকে বলা হয় আসমার বড় বোন, আসমারে বলে মা পানিগুলা মাথার মধ্যে তুই ঢালতে থাক, আমি নবীর মাথার মধ্যে একটু পানি দেই। নবী আমার বারবার বলতেছে আবু বকর রে জমজমের পারের থেকে আমার জন্য এক বদনি পানি নিয়ে আসো রে আবু বকর। জমজমের পানি যদি আমার খাওয়াইয়া দাও আর একটু মাথায় ঢেলে দাও, আমার বিশ্বাস আমার মালিক আমারে সুস্থ বানায় দিবে। যখনই আবু বকর আমার নবীর মাথায় বাবা নোকাল পানি ঢুকাইতেছে, আমার নবীর মাথার চুলগুলো উঠে আসতেছে। আবু বকর চিৎকার মারে আর বলে দুনিয়ার মানুষরা যার জন্য তামাম পৃথিবী বানিয়েছে আমার মালিক, যেই নবী রৌদ্রের ভিতরে নামলে এক খণ্ড মেঘমালা নবীর জন্য ডিজিটাল সাথী হিসাবে ব্যবহার করে আমার আল্লাহ, যেই নবী রোডের পরে দাঁড়াইলে গাছের ছায়া যদি 500 গাছ দূরে থাকে, ওই গাছটাকে মালিক নবীর দিকে ঝুঁকায়া দিয়া রৌদ্র থেকে বাঁচাবার জন্য ছায়ার ব্যবস্থা করে। আমার নবী পাহাড়ের পাশ দিয়ে হাঁটলে পাহাড়ের ছায়া যদি অন্য দিকে থাকে, নবীর কারণে এই দিকে ঝুঁকিয়া যায়। ও বাবা আজকে সেই নবীর মাথার চুলগুলো উঠে আসতেছে। বাজানরে মা জাইনাবকে ঠিক নবীরে যেখানে গলায় ফাঁস দিয়ে মারতে চাইছিল বাবা, ঠিক এইখানে ফেলাইয়া বাবা এমন মার মারছে উতাইবা গরম বোতলের মধ্যে গরম পানি ঢুকাইয়া বাবা পিঠের এমন কোন জায়গা নাই যেখানে যায় না আবার রোকাইয়ারে 2 বোন রে মারে না। মারতে মারতে পুরা বডিটারে বাবা হাড্ডির থেকে মাংসগুলা আলাদা করে ফেলছে। বেহুশ অবস্থায় 2 জন স্বামী, কারণ ওরা 2 ভাই 2 বোনকে বিয়ে করছে বাবা। মারতে মারতে বেহুশ অবস্থায় ঘাড়ের উপরে করে নিয়ে বিশ্ব নবীর সামনে ফেলে রেখে আসছে। অপরাধ কি ছিল আপনারা জানেন? তোর বাবা কালেমার দাওয়াত দেয়, এই জন্য তোর বাবারে মারছি গত মাসে, আর তোকে 2 ভাইরে মারলাম এই মাসে। মারিয়ে বাবা তালাক দিয়ে যখন ওই দরজার কাছে ফেলে রেখে চলে যায়,
মনে রাখবেন, দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারবে না তার নিজের মেয়েকে যদি জামাইতে এইভাবে মারে গো বাবা, সে গরিব হোক আর ধনী হোক। নবী আমার সহ্য করতে পারলেন না, মেয়ে দুইটারে বুকের মধ্যে নিয়ে বলে, মালিক এইভাবে তুমি আমার মার খাওয়াইলে, আমি মার খাইছি দুঃখ নাই, আমার কলিজা দুইটা কলিজা পর আমারে দুইটা মেয়ে দিছ জয়নাব আর রুকাইয়া, এই দুইটাকে আমি কোনোদিন একটা পাতার খোসাও খেতে দেই নাই, একটা কাটার খোসাও আমি খেতে দেই নাই। আজকে আমার মেয়ে দুইটারে এইভাবে মারলো, তুমি মালিক কই আছিস? এই আমার নাটোরের গুরুদাসপুরের বাইরা, আমি জানি নবীর এই কষ্টের কথা শুনে এখন তোমাদের চোখে পানি জমবে। আমার মায়েরা যেখানে আছেন গো মা, আপনার স্বামীও যদি এইভাবে মারে মা, বেহুশ অবস্থায় যদি আপনার বাবা দেখে, আপনার মা দেখে, সহ্য করতে পারবে না গো মা। আমার নবী দুইটা মেয়ের বুকের সাথে চাইপা ধরে বলে, মালিক আমার এখানে দাঁড়ায়া মেরেছে, মনে দুঃখ পাই নাই, আমার জান্নাতে দুইটা গোলাপ ফুল এইভাবে মারলো, তোমার বিচার কি দিব আল্লাহ? আপনারা জানেন গো বাবা, নবীর জবান দিয়ে আস্তেই বের হয়ে গেছে, আল্লাহ যারা আমার মেয়ে দুইটারে বাঘের মতো এইভাবে খামছে খামছে মারছে, এই দুইটা বেঈমানের মৃত্যু বাঘের হাতে দিবা। লিল্লাহি তাকবীর। নবী আমার কোনোদিন কারো জন্য এইভাবে বরদোয়া করে না, কিন্তু এই দুইটা জামাইর লেগে বরদোয়া করে দিছে, এই দুইটা জালিমের তুমি বাঘের হাতে মৃত্যু দিবা। এখন চিল্লাবেন আর কানবেন। নবী আমার বলে দিছে, এই দুইটারে জালিমরে বাঘের হাতে মৃত্যু দিবা, যেমনি আমার মেয়ে দুইটারে এমন খামসাইছে, পুরা বডির মাংসগুলো মনে হয় হাতের মধ্যে চলে গেছে। নবীর মেয়েদের কান্নার কথা দেখে আপনারা কাঁদতেছেন। আমার নবী যখন জায়নাবকে, আমার মা, আপনার মা খাদিজাকে বললেন, আমার জায়নাবের শরীরে গরম পানি দিয়ে সেক দাও, যখন মা খাদিজা সেক দিতেছিলেন, জায়নাব চিল্লাই চিল্লাই উঠতেছিলেন যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায়। নবী আমার পাশের রুমের থেকে জোরে জোরে চিল্লাই আর কই, মারে ও মা, তোরা কষ্ট পাইলে আমি কষ্ট পাই মা, তোরা চিল্লানি দিস না। এই হাদিসে কেন বলছি? আমার নবী মেয়েদেরকে কত ভালোবাসছে। বাজান রে, এবার দিলটা নরম করে দে, আমার মাওলার জন্য এক ফোঁটা পানি ফেলায় দিবেন। জাবালে সাফা জাবালে মারওয়ার মাঝখানে একটা দরজা আছে, বাবুস সালাম। এই বাবুস সালাম সোজা একটা জায়গা আছে বাবা, এটাকে বলা হয় বাবে রহমা। এই বাবে রহমার কাছে আমার নবী প্রতিদিন মালিককে ডাকতেন আর বলতেন, মালিক এই জায়গায় দাঁড়াই আমার মা হাজেরা আমার ভাই ইসমাইলের জন্য দোয়া করেছিল। এই বাবুস সালামের বাম পাশে বাবুস রহমা, এইখানে একটা মহিলা, আমার মা, তোমার মা, জাতীয় মা হাজেরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ইসমাইলকে কোলে করে বলছিল, মালিক রে, এই বাক্কা শহরে আমার স্বামী নাই, মা নাই, বাবা নাই, শুধু আমি আর আমার ছেলে ছাড়াই মরুভূমিতে আর কেউ নাই। আমার স্বামী আমার এইখানে রাইখে গেছে 8 কেজি গম দিয়া, 3 কেজি পানি দিয়া, আর 4 কেজি খুরমা খেজুর দিয়া। 1 মাসও যাবে না, আমার পানি তো 2 দিনে শেষ হয়ে যাবে, কিন্তু তোমার কাছে আমি চাইতেছি রহমতের বৃষ্টি দিয়া আমারে পানির ব্যবস্থা করে দিও। আল্লাহ কোরআনে বলে, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন।
শক্ত মাটি পানি পাইলে যেমন ভিজিয়া যায় রে বান্দা, কোন গুনাহগার আমি মাওলারে একবার ডাক দিয়ে দে, শক্ত মাটিতে পানি পাইলে যেমনি নরম হয়ে যায়, আমি আল্লাহরে একবার ডাক দিলে আমার কলিজাটাও নরম হইয়া যায়। ডাক রে বান্দা আল্লাহকে ডাক, বলেন না, ডাক রে বান্দা আল্লাহকে ডাক, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে জগতের মাঝার, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। বাজান রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার রবকে জিজ্ঞেস করে, আমি জানি সর্বপ্রথম তুমি আমারে জান্নাতের মধ্যে বানাইয়া এইখানে রাইখা দিছো, আমারে 1-2 বছর নয় গো মালিক, প্রায় 1,75,000 অথবা 71-70 বছর পর্যন্ত, 1,70,000 বছর, 1,70,000 বছর পর্যন্ত তুমি আমারে জান্নাতের দরজায় লটকাইয়া রাইখা দিছো। মালিক রে, আমি তো জানতাম মানুষের মধ্যে আমারে প্রথম বানাইছ, আমার নামটা তোমার পাশে নয় গো মালিক, ছোট্ট অক্ষরে একটা নাম দেখি মুহাম্মদ, এইটা কে? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ নিন না। এই ফুল গাছ দুটো সরাও তো, একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে, এই টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও। সর্বময় ক্ষমতার মালিককে। নামাজ পড়ব কার জন্য? নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে, সুদ খাইলে,
সুদ খাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? মাইকে স্পষ্ট করো, একবারে ক্লিয়ার। তোমার সেট ভালো, সার্ভিস ভালো দিবা না কেন? এই হাম বন্ধ করো, একসাথে বলতে হবে। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। এই মোবাইল আলা, এই সরো, তোমারও কি মিডিয়া নাকি? তা সরো। আল্লাহ বলেন তো, যতদিন বাঁচবেন কার গান গাইবেন? গান মানে কি মমতাজের গান? কই তুইছে পোস্টারটা? আল্লাহ, এই পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকই কিন্তু রবের প্রশংসা করে। এটা জানেন আপনারা? ইনশাআল্লাহ বলেন তো। যদি কোন সব মাখলুক আল্লাহর প্রশংসা করে, গাছে প্রশংসা করে কোন সময়? এই মন বসো জলদি। আল্লাহ, আপনি তাকায় দেখেন আপনার পিছনের বাড়ির পিছনে যে ডাব গাছটা আছে, নারকেল গাছ আছে, আম গাছ আছে, গাব গাছ আছে, খেজুর গাছ আছে। খেজুর গাছের কচি পাতাগুলা 24 ঘন্টা রবের জিকির করে। কথা বাস্তব না বাস্তব? সারা নাটোরের ভিতরে দেখবেন না কোন জায়গায় বাতাস আছে, তারপরও গাছের পাতাটা লড়ে। আল্লাহু আল্লাহ আল্লাহু বলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শুধু এখানেই শেষ না, একটা পাতা জিকির করতে করতে যখন মাওলার জিকির করতে করতে ক্লান্ত হয়ে যায়, দেখবেন আরেক ডাল আরেকটা ডালের পাতায় মাওলার জিকির আরম্ভ করে দেয়। এভাবে গাছের প্রতিটা পাতায় পাতায় সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কোরআনে বলেন, আমার আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, গাছ গাছলা, বৃক্ষলতা, তরুলতা, সবাই আমি রবের জিকির করতে থাকে। লিল্লাহি তাকবীর। শুধু মানুষ তোরাই 24 ঘন্টা জিকির করছ না। পেঁয়াজের খেতে, রসুনের খেতে যখন যাস, তোর মন থাকে না যে আমি রব আছি? কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। তুই যখন তোর কাজে ব্যস্ত থাকস, তোর মনেই থাকে না যে আমি একজন রব আছি। এই পৃথিবীতে আমি যে আছি এটা তোর মনেই থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত মুসল্লি ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, দুনিয়ার সব মাখলুক যদি আল্লাহর প্রশংসা করে, আমরা মানুষ আল্লাহর প্রশংসা করতে কৃপণতা করি কেন? চিৎকার মেরে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে তার জন্য একটা আল্লাহ সুবহানাল্লাহ গাছ লাগায় দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, জান্নাতের ভিতরে একটা আলহামদুলিল্লাহর গাছ আল্লাহ লাগায় দেয়। যদি প্রশ্ন করেন এই গাছটা কত বড় হইব, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। তাহলে বলেন তো দেখি সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, হাত দুইটা আসমানের দিকে উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন। দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, দাও আরো জোরে ডাক দাও মুসলমান, ডাক দাও। নিজের হাতের বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। কবিতার ভাষায় বলেন, বান্দা যখন আল্লাহকে কাকুতি মিনতি করে, আল্লাহকে ডাকে, রব্বে কারীম তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়।
বুঝলেন, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার কোনো সিস্টেম নাই। পারবেন থাকতে? আপনারা যেভাবে বইছেন মাঝখানে কি বোম পড়ছেনি নাকি না ভূমিকম্প হয়েছে? খালি জায়গাটা পুরো করে বসেন, আসেন তো দেখি। যে কয়জন লোক আজকে এখানে হয়েছে এই কটা লোক আমার স্টেজের পিছনে খাড়াই দেয়। অতএব কারো সামনে 1 ইঞ্চি জায়গা থাকবে না, তোমার মাউত ভালো না। অতএব কারো সামনে 1 ইঞ্চি জায়গা থাকবে না। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতর চলে আসেন। ইলিয়াসুর রহমান জিহাদির ইচ্ছা করলেই আপনি আমাকে প্রতি মাসে মাসে একবার আনতে পারবেন না। কথা কন না কেন? আরো জোরে কন। আমার এই জীবনে গুরুদাসপুর থানায়, নাটোরের গুরুদাসপুর থানায় হয়তো 2-3 বার আসছে কিনা আমার মনে নাই। গতবার আসছিলাম একবার, এবার আসলাম একবার। হ্যাঁ, সিংড়া আসছি কয়েকবার। আল্লাহ, শুধু আপনাদের খেদমত আরজ করি, আমাদের লেভেলে যারা বাংলাদেশের বক্তা আছে এদেরকে ইচ্ছা করলে সবসময় আসা যায় না, আনন্দ যায় না। টাকা থাকলেও আনন্দ যায় না, সময় থাকলেও আনন্দ যায় না। সবকিছুর মালিককে। যখন আজকে আসছি সকলের কাছে আমার দাবি থাকবে, যারা এখনো দোকানের সামনে দিয়ে ঘুরছেন অতি দূরাতে প্যান্ডেলে ঢুকে পড়েন, আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করে দেয়। মুকিমপুর, নামুপাড়া ও রওশনপুর উত্তরপাড়া সচেতন যুব সমাজের যুব সমাজ কর্তৃক আয়োজিত 11তম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ আবু বকর সিদ্দিক, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলের সহসভাপতি ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম বাবু ভাই, প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, প্রধান মেহমান জনাব অধ্যাপক মৌলানা আব্দুল হাকিম, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি। আজকের দ্বিতীয় বক্তা আবু বকর সিদ্দিক আর রশিদি, হাফেজ মৌলানা শাহ আলম সাহেব সহ এখানে আরো অন্তত 30 জনের নাম আছে অতিথি। সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সবাইকে আপনার সুস্থতা দান করেন, সকলের হায়াতে বরকত দান করেন। যারা এই শীতের রজনীতে সবকিছু ফেলে রেখে ওয়াজের মাঠে বসে আছে, এদের সকলকে আপনি মাফ করে দেন। আপনাকে ওয়াজ নিয়ে কোনো দলাদলি মারামারি আছে কিনা আমি জানি না, তা নইলে আমাদের মতো বক্তা এখানে আসার পরে এই কয়টা লোক হবে আমি কল্পনা করিনি। নাটোর বিশেষ করে আমার নাম শুনে এই কয়জন লোক হইব। তবে মনে হয় আপনাদের এখন কাজের সময় নাকি? কাজের সময়? কি কাজের সময়? রসুন লাগাচ্ছেন না উঠাচ্ছেন? লাগাইতেছে। যাক, আল্লাহ বাসায় সারাদিন যারা রসুন লাগায় শুয়ে আছে এদেরকে জান্নাতের গুণ দিও, যেরকম আমি যদি এই দোয়া করতাম, আল্লাহ যারা আসে নাই এগো রাতারাতির ভিতরে লুলা বানাই দিও, তাহলে কি জোরে কইতেন আমিন? আল্লাহ তাদের সবাইকে হেদায়েত নসিব করো, জোরে কান আমিন। আরো জোরে এবার বলেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? ওই আল্লাহ আছে না? না কসাই মোদির ডরে ঘুমায়, আমেরিকার ডরে ঘুমায়? আমার রব এমন একজন রব, আহা, তিনার সম্পর্কে তিনি কি বলে আমি এক একটা আয়াত পড়বো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যারা আল্লাহু আকবার জোরে বলছেন হার্টের রোগ জীবনে হবে না। আমি আবার বলছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز
গফুর। এই স্পিকার আমার দিক ঘুরাও, ঘোরার দিক। একসাথে আল্লাহু আকবার বলছেন। কার প্রশংসা? আরো জোরে বলতে হবে, কার? বাবা, পৃথিবীর কোন ধর্মের মানুষ আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকে না, মুসলমান ছাড়া। ঠিক না ভাই? ঠিক, জোরে বল। এই যে আমি গত মাসের তার আগের মাসে সেপ্টেম্বর আগস্ট এই 2টা মাস মিলাইয়া 6টা দেশ সফর করলাম। 6টা দেশ। প্রথম গেছি থাইল্যান্ডে। থাইল্যান্ডে মুসলমানের সংখ্যা হলো 5%, 95% বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব দলের লোক আছে, কিন্তু বৌদ্ধ বেশি। 5% মুসলমান থাইল্যান্ডে। সারা থাইল্যান্ডের রাজধানীতে একটা মসজিদও পাবেন না। আল্লাহ, মুসলমান যারা আছে, টুরিস্ট যারা আমরা ঘুরতে যাই, এদের জন্য একটা রেস্টুরেন্ট ভাড়া করে, নয়তো একটা হোটেল ভাড়া করে মসজিদ বানাইছে। প্রতি মাসে মাসে বাড়ি ভাড়ার মতো ভাড়া দিতে হয় মসজিদে। আপনি যে কত আরামে আছেন বাংলাদেশে কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ কইলেন না? ইচ্ছা করলেই আপনাকে ওই নামুরা পাড়া না, নাপোপাড়া, নামোপাড়া, ইচ্ছা করলে আপনারা 50 জন মিলে একটা মসজিদ বানাইতে পারেন। পারেন না? আল্লাহ, ইচ্ছা করলে একটা মসজিদ আপনারা বানাইতে পারেন। তাইলে আমরা ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? টাকা নেই। এরপরে গেলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না। চায়নায় মসজিদ আছে, মালয়েশিয়ায় প্রায় আধা কিলোর মধ্যে 10টা করে মসজিদ আছে। আলহামদুলিল্লাহ বলেন। মালয়েশিয়া মসজিদের দেশ, কিন্তু সিঙ্গাপুরে আপনি অ্যাভেলেবেল মসজিদ পাবেন না। লাস্টে যখন আমি দুবাই থেকে উমরা করে, এই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুল কিন্তু আমি উমরার থেকে রেখে আইছি। আলহামদুলিল্লাহ বলেন। এই যে গত মাসে আল্লাহ সেপ্টেম্বরের 25 তারিখ বাংলাদেশ উমরা করে বাংলাদেশে আইছি। 1 মাসের বেশি হয়েছে। ও বাবা, পৃথিবীর যত দেশে গেছি সব দেশে দেখছি আমার আল্লাহকে তারা নিজের ব্যক্তিগত বানানো শব্দ দিয়ে আল্লাহ কয়ে ডাকে। একমাত্র আমার আল্লাহর জাতীয় নাম ধরে মুসলমান আল্লাহকে ডাকে। বাজানরে, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, সারা সপ্তাহ সারা মাস আমি রবের এই কলবটা একবারে চৈত্র মাসের মাটির মতো ফালটা লেগে থাকে। শক্ত মাটি পানি পাইলে যেমন ভিজিয়া যায় রে বান্দা, কোন গুনাহগার আমি মওলারে একবার ডাক দিয়ে দে, শক্ত মাটিতে পানি পাইলে যেমনি নরম হয়ে যায়, আমি আল্লাহরে একবার ডাক দিলে আমার কলিজাটাও নরম হইয়া যায়। ডাক রে বান্দা আল্লাহকে ডাক, বলেন না, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে জগতের মাঝার। ডাক রে বান্দা আল্লাহকে ডাক। দেন তো আল্লাহর জোরে একটা ডাক দেন তো, ডাক দেন। আল্লাহ দেখো তোমার বান্দাগুলি তোমারে কেমনে ডাকে। পৃথিবীর কোন জাতি তোমার আল্লাহ করে ডাকে না। হিন্দুরা ভগবান বলে ডাকে, খ্রিস্টানরা গড বলে ডাকে, অন্য জাতিরা কেউ কর্তা, বিভিন্ন নামে ডাকে। একমাত্র তুমি রবকে রব বলে, আল্লাহ বলে মুসলমানরা ডাকে। আল্লাহ যারা তোমার ডাকে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। ঠিক এই কথাই আল্লাহ কোরআনে বলছে। দেখেন আল্লাহ কোরআনে কি বলে,
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما টান দিলে তোমার মাইক দম মারে এতগুলা সেট লাগতো না তোমার এতগুলা সেটের ভোল্টেজ দিয়ে পারতেছে কারণে দুইটা সিডি যথেষ্ট ছিল লিল্লাহি তাকবীর একসাথে বলতে হবে যারা আল্লাহকে এই জমিনে বড় করবে আল্লাহু আকবার বলে আল্লাহ তারে ছোট রাখবে না বলেন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন তো এ বাবা দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবেন না এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে বেশি বেশি বার্জিং করছে ওরাই মরছে যারাই ক্ষমতার দাপট দেখাইছে ওরাই মরছে কথা কর না কেন দেখেন না বিগত সরকার আমলে দেখেন না ক্ষমতার দাপট যারাই দেখাইছে ওরাই মরছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দুনিয়া যে কয়দিন রাখো যেই দলই রাখো আওয়ামী লীগে রাখো বিএনপিতে রাখো জামাত ইসলামে রাখো কোনোদিন যেন কোনো মানুষকে কষ্ট না দেয় দুনিয়া সব আল্লাহ মাফ করবে কিন্তু আপনি যদি কাউরে কোনোদিন কষ্ট দিয়ে থাকেন আল্লাহ কোনোদিন মাফ করবে না কথা ঠিক না ঠিক জোরে কর আবু জেহেল একদিন আমার নবীর ডাক্কে জিজ্ঞেস করে এই বাতিজাদি গায় কত বড় বেয়াদব নাউজুবিল্লাহ বলেন না বাংলাদেশে একদল দেখবেন ক্ষমতার দাপটে আলেম ওলামারে মানুষই মনে করে না গরিব মানুষের মানুষই মনে করে না হালাকে এই সগার ফসগা আবু জেহেল একদিন আমার নবীরে ডাক দিছে বেয়াদবে বাতিজাদি গায় আমার নবীর চাইতে দামি মানুষ এই পৃথিবীতে কেউ আছে হ্যাঁ আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে আমার মা হাওয়ারে নিয়ে বসবাস করে ঠিক ওই সময় থেকেই আদম আলাইহিস সালাম আল্লাহকে বারবার জিজ্ঞেস করতেন আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখতেছি ছোট্ট অক্ষরে মুহাম্মদ সুবহানাল্লাহ বাইতেছে কইেন আগের বক্তা ওয়াজ করছে দেখলাম একজনের মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে না আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন আপনার বাপের নাম আপনার নাম সহ জান্নাতের ভিতর আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন রেডি এবার একসাথে বলবেন ইনশাআল্লাহ বলেন বাজানরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার রবকে জিজ্ঞেস করে আমি জানি সর্বপ্রথম তুমি আমারে জান্নাতের মধ্যে বানাইয়া এইখানে রাইখা দিছো আমারে 1-2 বছর নয় গো মালিক প্রায় 1,75,000 অথবা 71-70 বছর পর্যন্ত 1,70,000 বছর 1,70,000 বছর পর্যন্ত তুমি আমারে জান্নাতের দরজায় লটকাইয়া রাইখা দিছো মালিক রে আমি তো জানতাম মানুষের মধ্যে আমারে প্রথম বানাইছ আমার নামটা তোমার পাশে নয় গো মালিক ছোট্ট অক্ষরে একটা নাম দেখি মুহাম্মদ এইটা কে আপনিও দেখতে পারবেন আল্লাহ নাম প্লেটে জামরুদ পাথরের ভিতরে খোদাই করে লিখে রেখে দিয়েছে আমাদের দেশের নিয়ম আছে বিএনপির আমলে কোন ব্রিজ হইলে জিয়াউর রহমানের নাম থাকে বেগম খালেদার নাম থাকে কথা কর না কেন হাসিনার আমলে যা হয়েছে সব বঙ্গবন্ধুর নাম বাস্তব না বাস্তব আপনি ঠিক কইলো ঠিক না কইলো ঠিক এই আব্দুল আজিজ সাহেবের জামানায় যদি এমপি হয় জানি না কি হইব না হইব বাংলাদেশে ইলেকশন কবে হবে তার খবর নাই চাচা ইনুস যা শুরু করছে ভোট সারা বই আছে তাম কি শুরু করছে বেটায় জানি না কি হইব না গত মাসে আমাকে ডাকছিল আমি মামুন বড় বড় সবাই ডাকছিল তা আমি তো গোপালগঞ্জের মানুষ আমি তো দুনিয়ার আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না
কারণ ডাক্তার ইউনূস সাহেবের তো সেই ছাত্র জীবন থেকে চিনি, বয়স তার কমায় নেই, 51 বছর বয়স এই পোলাটা। 26-27 বছর ওয়াজি করে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সাথে থেকে 2001 সাল থেকে 4 সাল পর্যন্ত একসাথে ওয়াজ করছি বহু মাহফিল। যদিও দেখেন দাড়ি মুছ কম পাকছে, ঠেলা আছে এটা। পৃথিবীর 24টা কান্ট্রি আল্লাহ আমার সফর করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে বললাম না গত মাসে 6টা দেশ সফর করে আসলাম। শুধু একসাথে বলবেন, যতদিন বাঁচবো কারে ভালোবাসবো? দুনিয়ার সবাই স্বার্থবাজ, একজন মাত্র স্বার্থ ছাড়া। জোরে জোরে আস্তে কথা কইলে মরার আগে জবান বন্ধ হয়ে মরবে। উনার কোনো স্বার্থ নাই। উনি কে? আর একজন পৃথিবীতে আল্লাহ রাইখা দিয়েছে, একজন পৃথিবীতে একজন রাইখা দিয়েছে, কোনো স্বার্থ নাই, সেটা হলো মা। নিঃস্বার্থ। মা যদি ইচ্ছা করত তোমারে গলা টিপ্পা মাইরা মায়ের ওই স্তনের দুধটা অন্য পোলারে খাওয়াইব, মা বেতন হিসেবে অন্য বাচ্চারে খাওয়াইতে পারত। যেটা মুসা আলাইহিস সালামের মা দুধ খাওয়াইয়া বেতন নিতে বাধ্য হয়েছে, কারণ যদি বেতন না নিত ফেরাউন মুসা আলাইহিস সালামের মায়েরও মারত, মিসরও মারত। কিন্তু বেতন মুসা আলাইহিস সালামের মা নিত ওই জামানায়। বাংলাদেশের বর্তমানে মুসা আলাইহিস সালামের মা মাসে যে কয় টাকা নিতেন, 1,20,00,000 টাকা মুসা আলাইহিস সালামের মায়ের বেতন ছিল, মাসিক বেতন। আল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, আমি আবার বলছি 1,20,00,000 টাকা মুসা আলাইহিস সালামের মায়ের বর্তমান হিসাবে বেতন ছিল। মুসা আলাইহিস সালামের মা বাধ্য হয়েছিল বেতন নিতে। মুসা আলাইহিস সালামের মায়ের 1 ফোঁটা দুধ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে বলেছিলেন, মা মা বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বার্থবিহীন মা, তুমি বলে আমার পালক বাপ ফেরাউনের কাছ থেকে বেতন নিছো, পালক মা আসিয়ার কাছ থেকে বেতন নিছো। মৃত্যুর শয্যায় সজ্জিত মুসা আলাইহিস সালামের মা, সূরা আম্বিয়ার তাফসিরে দেখবেন মুসা আলাইহিস সালামের মা কান্দের বলে, বাপ আমি তোমার দুধের বেতনের টাকা আমি 1 টাকাও ভাঙি নাই। কি করছো মা? তুমি তোমার খালার কাছ থেকে নিয়ে নিও, আমি বস্তা ভরে রেখে দিয়েছি, 2.5 বছর তোমার দুধ খাওয়াইছি, তোমার সব টাকাগুলো আমি বেতনে রেখে দিয়েছি। আমি জানি আমি যদি বেতন না নেই ফেরাউন মনে করবে এটা আমার বাচ্চা, আমার গর্ভবতী হয়েছে, আমারে মেরে ফেলবে। কারণ কোরআনে বলছে ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ওই জামানায় যদি কোনো মহিলার পেটে পোলা বাচ্চা থাকতো ওই মহিলার শুদ্ধ মাইরে দিত। আর আমি তোরে জন্ম দিছি যদি ফেরাউন জানতো আমারও মারতো। কিন্তু আমার আল্লাহ কায়দা করে ফেরাউনের ঘরে দিছে ঠিকই, কিন্তু বেতন নেওয়ার সিস্টেম আল্লাহ করছে। বেতন আমারে কম নিতে না করছে কেন জানোস মুসা? কেন জানোস? নবীর মায়ের 1 ফোঁটা দুধের দাম কত আমার মালিক দেখাই দিয়েছে, আমার মালিক দেখাই দিয়েছে, আমার মালিক দেখাই দিয়েছে। মায়ের 1 ফোঁটা দুধের দাম কত? হে মুসলমানের পোলা ভালো করে বুঝবে, আমার নবীও দুধ খেয়েছে মা হালিমা 2.5 বছর। লিল্লাহি তাকবীর। কয় বছর? মা আমেনার স্তনের দুধ খাইছে মাত্র 17 দিন। কয় দিন? আর নবীর চাচার বান্দি 6 বার দুধ খাইছে 20 দিন। এটা বাহিরের মেয়েদের, বাহিরের মার দুধ পান করছে মাত্র 17 দিন আর 20 দিন। আর বাকি জিন্দেগিটা একজন মহিলার দুধ পান করছে, তার নাম হালিমা সাদিয়া। এ মুসলমানের পোলা, এই ঠোঁট দুইটা যেই স্থানে লেগেছে ভালো করে বুঝবেন, আমার এই নবীর ঠোঁট দুইটা যেই মহিলার স্থানে লেগেছে দুধ খেয়েছে, এই মহিলার কি মনে করেন? যার এই 2 ঠোঁটের দিকে 24 ঘন্টা তাকিয়ে থাকতো আমার আল্লাহ। আপনি বলেন যেই মহিলা আল্লাহ কইছে তারে ডাইকা থাকতে, যদি ওই মহিলার ডাইকা না থাকে ওই মহিলার ডাইরেক্ট জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন।
এইবার তাকান আমার দিকে, পৃথিবীতে যত মহিলা পর্দা করছে, পর্দার আয়াত নাযিল হয় নাই, পর্দার হুকুম নাই। যেই সময় মা খাদিজা বিশ্বনবীর সাথে বিবাহ বসে, তখন পর্দার আয়াত নাযিল হয় নাই। পর্দা মহিলাদের জন্য ফরজ না, পুরুষ যেমনে চলতো মহিলারা হেমনে চলতো। কিন্তু মা খাদিজা তারপরও কোনোদিন তার এই মুখটা অন্য পুরুষের সামনে দেখায় নাই। সুবহানাল্লাহ জোরে। নবীর 4টা মেয়ে, কয়টা? জোরে কোন, আরো জোরে। 4টা মেয়ে বালেগের পরে এই মুখটা অন্য পুরুষকে দেখায় নাই। হালাকে নবীর মেয়েগুলা শুধু ফাতেমার জামানায় আর উম্মে কুলসুমের জামানায় পর্দার আয়াত নাযিল হয়েছে। নবীর 2টা মেয়ে মারা গেছে পর্দার আয়াত নাযিল হওয়ার আগে। ভালো করে বুঝেন, আমার নবীর 2টা মেয়ে এবং নবীর বিবি মা খাদিজা পর্দার আয়াত, পর্দার হুকুম নাযিল হওয়ার আগে মারা গেছে। তারপরও তারা পর্দার বাইরে যায়নি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন। আমি শুধু একটা হাদিস আপনাদের সামনে নাসাই শরীফ থেকে বলতেছি। সিয়াসাত্তার 6টা কিতাবের ভিতরে একটা উল্লেখযোগ্য কিতাব নাসাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার নবী সব সময় খালি হুজুরের 2টা মেয়ের কথা শুনে বেশি বেশি কাঁদতেন, কারণ আমার নবী মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। আর আমাদের দেশে খালি পুরুষকে ভালোবাসে, ছেলেরে ভালোবাসে। কথা কর না কেন? কোন একজনের যদি 4টা মাইয়া হয়, পরের বাসে আলটিমেটাম দিয়ে দেয় বউরে, 5 নাম্বার মাইয়া হইব, তোরে তালাক দেবো, তোর মায়েরও তালাক দেবো, তোর মা তোরে বানাইছে। কথা কর না কেন? কে যদি মেয়ে হওয়ার কোন অপরাধে মায়ের খাওয়ার উপযুক্ত হয়, তুই বেড়াই হবে, কারণ ওই বিটি তো আর এক জায়গাতে বাজাই নিয়ে আসে নাই, তোর দায়িত্ব। কথা কর না কেন? ওই বিটি তো ফ্যাক্টরি মালিক, আর বিষ তো তোর, তোরে পিটাইতে মনে হলো তোর পুতা দিয়ে শাস্তি। কথা কর না কেন? ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আমার আল্লাহ বলেন, যদি কোনো মহিলাকে মেয়ে হওয়ার কারণে কোন স্বামী তাকে অত্যাচার করে, ডাইরেক্ট ওই পুরুষকে জেলখানায় দাও। কারণ মেয়ে দেওয়ার মালিককে, আস্তে কথা কয়েন না, ছেলে দেওয়ার মালিককে। এখানে যদি মেয়ের পরে আপনি পেশার করেন, আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বললাম, ওই পুরুষটা কিয়ামতের মাঠে বিবেকহীন এবং অন্ধ হয়ে উঠবে। তার জন্য জাহান্নাম ওয়াজিব। যারা মেয়ে হওয়ার কারণে মুখ কালো করবে, কষ্ট হইতেছে। এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাড় ঘুরাবেন না, বলেন তো ইনশাল্লাহ। আপনাকে প্রধান অতিথি আমার খুব ভালো লাগছে। আপনারা তো আর এক দিক চাইতেছেন, যারা বিড়ি খাওয়ার অভ্যাস আছে, চিন্তা করেছে কোন ফাঁকি উঠেছে, দুটো টান দিয়ে আবার আম গাছ তলার দিয়ে। সিস্টেম নাই। ওই বেচারা যার চাই রয়েছে, আপনি আমার দিক চাই থাকবেন। এই দেখেন সভাপতি চাই রয়েছে কেন? লিল্লাহে তাকবীর। বিশ্বনবী বলেছে, যারা আলেমের চেহারার দিকে তাকাবে, আলেম কালো হোক আর দলা হোক, তার এলেমের দিকে তাকায় থাকবে, তার মুখের দিকে তাকায় থাকবে, সেজন্য আমি নবীর দিকে তাকাই রাখব। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, মান নাদরা আলেমান কাআন্নামা নাদরানি। যে আলেমের চেহারার দিকে তাকায় রয়েছে, সেজন্য আমি নবীর চেহারার দিকে তাকাই রাখব। আর যে আলেমের চেহারার দিকে তাকাবে আমি নবীর কথা মনে করে, আমি নবী বলে গেলাম, তার চোখের পাওয়ার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কেড়ে নেবে না। এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। তাকানের দিকে। আরে আমার নবী 2টা মেয়ের কথা মনে করে সব সময় কাঁদতেন। কি বলে? নবীর 2টা মেয়ে ছিল, তার আপন চাচতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। আপন চাচতো ভাই, মারহাবা বলে। আপন চাচার সাথে, সরি, আপন অর্থাৎ ফাতেমার আপন চাচার সাথে, আপন চাচার সাথে অর্থাৎ নবীর আপন চাচতো ভাই। আর ফাতেমার হয় চাচা, উতবা উতাইবা। এটা হলো আবুল আহাবের 2টা পোলা। কোন মুয়াজ্জিন জানি রাস্তায় খাড়ায় খাড়ায় বক্তাছে। এই মুসলমানের পোলা দিকে তাকান। উতবা উতাইবা নবীর আপন চাচতো ভাই, আলীর মতো। আলী যেরকম আবু তালেবের পোলা, উতবা উতাইবা হলো আবুল আহাবের পোলা। কঠিন বেয়াদব ছিল মক্কায়। এই দেখবেন যুব সমাজ, আপনাকে গুরুদাসপুর অনেক যুবক আছে বেয়াদব। এরা মুরব্বীকে দেখলে খাড়ায় খাড়ায় বিড়ি খায়, আছে না নাই? মুরব্বীকে পছন্দ করে না। মোটর সাইকেল মুরব্বীকে দেখলে এমন জোরে পিক আপ দেয়, মুরব্বী ধুলায় নষ্ট হয়ে যায়। কথা কর না কেন? দেখবেন ও 3 মাসও টিকবো না, ও করে চালাইয়া এদিকে জানি কি একটা নৌকরণ বাজার না কি কয়, হ্যাঁ, তারে খাম্বার সাথে এমনে মারবো, আর গিলু এক জায়গায় মাথা আর এক জায়গায়।
খবরদার মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না যুবক, মুরব্বীদের বড় খুব সিরিয়াস। তো এই উতবা উতাইবা নবী শখ করে দুইজনের সাথে বিয়ে দিলেন আপনের ভিতরে, কিন্তু বিয়ে দেওয়ার পরে যেদিন আমার নবী নবুয়ত প্রাপ্তি হলেন এবার কানবেন, বহুত হাসছেন। যেদিন আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যারাই বলবা লা ইলাহা, মুহাম্মাদও কয় নাই, খালি কইছে লা ইলাহা, জানে যে আমি তার স্বাস্থ্য ভাই মুহাম্মদ করে থাকো। সামাজিক বৈষম্য, যেই বৈষম্যতার কারণে শেখ হাসিনার পতন হয়েছে, কথা কন না কেন? একমাত্র উদ্দেশ্য বৈষম্য। এই বৈষম্য আজ থেকে না 1447 বছর আগের থেকে বৈষম্য শুরু হয়েছে। এই মুসলমানের পোলা নবী জানে মুহাম্মদ যদি কই আমার এই স্বাস্থ্য ভাইরা মাইনে নিব না, আমার জামাই দুইটা মাইনে নিব না, এই জন্য কয় তোমরা খালি বলো লা ইলাহা তুফলিহুন, মাফ পেয়ে যাও। কোরআন শরীফের কথা, লা ইলাহা মুহাম্মদ কিন্তু নাই, তুফলিহুন। বাজান রে এবার দিলটা নরম করে দে, আমার মাওলার জন্য এক ফোঁটা পানি ফেলায় দিবেন। জাবালে সাফা জাবালে মারওয়ার মাঝখানে একটা দরজা আছে, বাবুস সালাম। 2004 সালে আমার জীবনের প্রথম হজ করছি। কত সালে? এইবার দিয়ে 22 বার করে আসলাম, 22 বার। আল্লাহ 22 বার নিচে মক্কা মদিনায়। সৌদি আরবের এমন কোন জেলা নাই, এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি গুনাহগার সফর করি নাই। রিয়াদ, আল কাসিম, দাম্মাম এই বছর 27টা ওয়াজ করে আছে। এই মাসের আগের মাসে সেপ্টেম্বরে 27টা ওয়াজ করে আছে। আল খারিস রিয়াদের ওই উল্লেখযোগ্য একটা শহর, সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ। এই মসজিদে জুমার নামাজ পড়াইছি এবার যাই, আলহামদুলিল্লাহ বলেন। এটা কি আমার বাংলাদেশের জন্য একটা গর্ব না? আরে ভাই রে ভাই, আল্লাহ আল্লাহ। শুধু একটা কথার উত্তর দেবেন, আলেমের আমার ইজ্জত বাড়ুক, এটা চান না? তাহলে আপনার ইজ্জত বাড়বো, তাকান্নে দিকে। তো আমার নবী ছাপা মারা পাহাড়ের মাঝখানে একটা দরজা ছিল, দরজাটার নাম হলো বাবুস সালাম। যেই দরজা দিয়া কাবা ঘরে ঢোকা সুন্নাত। ইহরাম বেদে যেই দরজা দিয়া কাবা ঘরে ঢোকা সুন্নাত, কিন্তু এই দরজাটা এখন বন্ধ। পৃথিবীর যত নবী হজ করছে সব নবী এই দরজা দিয়া কাবা ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। বছরে একদিন খুলে এই দরজাটা, একদিন। সেই দিনটা হলো যেরকম ওই দেশের বাচ্চা যেদিন ঢোকে উমরা করতে, ওর লেগে ওপেন, আর আমাকে লেগে জীবনে ওপেন না। এই জায়গা অবশ্যই কথা কন না কেন? বাজান রে বাবু সালাম সোজা একটা জায়গা আছে বাবা, এটাকে বলা হয় বাবে রহমা। এই বাবে রহমার কাছে আমার নবী প্রতিদিন মালিককে ডাকতেন আর বলতেন মালিক। এই জায়গায় দাঁড়াই আমার মা হাজেরা আমার ভাই ইসমাইলের জন্য দোয়া করেছিল। এই বাবু সালামের বাম পাশে বাবু রহমা, এইখানে একটা মহিলা আমার মা, তোমার মা, জাতীয় মা হাজেরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ইসমাইলকে কোলে করে বলছিল, মালিক রে এই বাক্কা শহরে আমার স্বামী নাই, মা নাই, বাবা নাই, শুধু আমি আর আমার ছেলে ছাড়াই মরুভূমিতে আর কেউ নাই। আমার স্বামী আমার এইখানে রাইখে গেছে 8 কেজি গম দিয়া, 3 কেজি পানি দিয়া, আর 4 কেজি খুরমা খেজুর দিয়া। 1 মাসও যাবে না, আমার পানি তো 2 দিনে শেষ হয়ে যাবে। কিন্তু তোমার কাছে আমি চাইতেছি রহমতের বৃষ্টি দিয়া আমারে পানির ব্যবস্থা করে দিও। আল্লাহ কোরআনে বলে, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ আমি বাঁচবো কেমনে পানি ছাড়া? ওই যে আপনাদের সভাপতি বলতেছিল, উনি যখন আল্লাহ ওনার এমন পানি খাওয়াইছে, 3 বেলাই জমজমের পানি খাওয়াইছে। তো মা হাজেরা তো জানতো না এই মরুভূমি হাজার হাজার কিলোমিটার ভিতরে কোনো বাড়ি নাই,
ঘর নাই, পানি নাই, মিষ্টি পানি ব্যবস্থা নাই। এখান থেকে 120 কিলোমিটার দূরে গেলে জেদ্দা সাগর, তাও পানি খাওয়ার উপযুক্ত না, নোনা পানি। কথা কর না কেন? ইকো অফ করো। এই তো মা হাজেরা বলতেছে পানি নাই, আমি বাঁচবো কেমনে আমার ছেলেটারে লইয়া? ঠিক ওই জায়গায় দাঁড়ায় আমার নবী দোয়া করতেছে যে আমার মা হাজেরা এখানে দাঁড়ায় দোয়া করছে, আমি একটু দোয়া করি। কেবল নবী দোয়া করতে দাঁড়াইছে, পিছনের থেকে উতবা, উতাইবা, সাহেবা, মুগিরা, হারেস, আবু জেহেল সব বেঈমান গুলো আমার নবীর গলার মধ্যে এইভাবে আমার দিক তাকান, চামড়ার বেল লাগাইয়া, এইভাবে বেল লাগাইয়া দুই দিকে টানতাছে। নবীর আজকে গলায় ফাঁস দিয়ে মেরে লাইব। নবী আমার অত্যন্ত শক্তিশালী ছিলেন, 250 যুবকের শক্তি আমার নবীর বডিতে 24 ঘন্টা থাকত। কোরআন শরীফের অন্য জায়গায় আসছে, সূরা মুহাম্মাদের মধ্যে আমার নবীর গায়ে 1000 যুবকের শক্তি ছিল। তোরা তো 20-25 জনের নবীরে মারবো আজকে। এবার এত জোরে আওয়াজ দেবেন আর চোখের পানি ফেলবেন আমার নবীর জন্য। এই কোরআন হাতে নিয়ে বলছে দুনিয়া থাকার জায়গা না, আইজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। আমি মরার পরে যদি 10 জন লোকে বলে ইন্না লিল্লাহ, লোকটা চলে গেল, আপনি জান্নাতি। হালাকে আপনি ঠিক মতো নামাজও পড়েন নাই, ঠিক মতো মালিককে ভয়ও পান নাই, কিন্তু গোপনে গোপনে এমন কিছু ইবাদত করছেন যেটা আল্লাহ জানেন আর আপনি জানেন। মানুষের সামনে এমন ভাবে চলছেন, মানুষ আপনার ভালো বলেছে, কিন্তু আল্লাহর হুকুম হাকিম বলে ঠিক মতো পালন করতে পারেন নাই সামাজিকতার কারণে। কিন্তু যে মানুষ যে আপনার ভালো বলেছে, রব বলে যা আমি তোর মাফ করে দিছি, তোর গোপনটা আমি গোপনে রাখলাম, প্রকাশ করলাম না, মাফ করে দিলাম। এমন জীবন করিবেন গঠন, মরিলে হাসবেন আপনি, কাঁদিবে ভুবন। তাকানে দিকে নবীর গলা এইভাবে ফাঁস দিছে। উতবা সাহেবা, সাহেবাই মাথা ধরছে, উতবা উতাইবা এইভাবে ধরছে। নবীর আপন জামাই কিন্তু এইখানে ধরছে, আর এইখানে আবু জেহেল ধরছে, আর সাহেবা ধরছে। এইভাবে ধরে নবীর এইভাবে টানতাছে। আমার নবী চট করে হাতটা গালের এইভাবে গলার মধ্যে দিয়ে চুপ করে দাঁড়ায় আছে। এখন আপনার চোখ দিয়ে যেন আমি এক ফোঁটা পানি দেখি, কারা নবীরে ভালোবাসেন আমি দেখবো। এখন বাজানরে যখনই নবী আমার হাত দিয়ে এইভাবে আর করে দাঁড়ায় আছি, পিছনের থেকে আবু জেহেল। আমার নবীর তখন ঘাড় বাবরি চুল ছিল, বাবা নবীর 3 কোয়ালিটির চুল রাখতেন। যুদ্ধের মাঠে যখন যাইতেন তখন চুলটা একটু ছোট করতেন, কারণ গরমের মৌসুমে এই কান বাবরি নবী রাখতেন। এক কোয়ালিটি। আর এক কোয়ালিটি শীতের মৌসুমে নবীর চুলটা একটু ঘাড়ের নিচে নামায় দিতেন। আর এক কোয়ালিটি বাবা নবীর একবারেই ঘাড়ের উপরে একবারে ছোট্ট মেয়েদের মতো ঝুলায় দিতেন। ঠিক আমার নবী মাক্কি জিন্দিগিতে বাবা ঘাড় বাবরি ছিলেন, ওই চুলটারে ধরিয়া বেঈমান এমন শক্ত করে ধরছে গো, নবী আমার মাথাটা লড়াচড়া করতে পারে না। বেঈমান উতাইবা নবীর মাজাটা শক্ত করে ধরছে। নবীর উতাইবা জামাইটা বারবার বাবা এইভাবে টানতাছে, আর নবীর এই গালের পরে ঘুষাইতাছে। আবু জেহেল পিছনের থেকে বড় বড় রড দিয়া, পাথর দিয়া যে যেমনে পারে পিটাইতেছে বাবা। নবী আমার ঘুরে আওয়াজ করতেছে, নবীরে বাঁচাইবার মতো আল্লাহ ছাড়া এই শয়তানদের হাত থেকে কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলো। আমার নবী বলে আমার জীবনের সবচেয়ে মারাত্মক রাত্র ছিল ওইটা। 20-25 জন যুবক যখন আমারে মারতাছে, হঠাৎ করে আমার আবু বকর যেন কোত্থেকে নামাজের জন্য হেরেমে বাবু সালাম দিয়ে ঢুকতাছে। বাজান দেখতাছে একটা লোককে প্রায় 20-25 জন মানুষে মারে, লোকটা মার খায়, শুধু হা হা আওয়াজ হইতাছে, গলার আওয়াজ। আবু বকর শুধু লাফ দিয়ে দাঁড়ায়, বলে তোমরা কারা গো? এইভাবে মানুষটারে মারতাছো, এই লোকটাকে
মা আয়েশার বড় বোন আসমা বর্ণনা করেন বুখারীর মধ্যে, আব্বা গেল মাত্র 10 মিনিট হলো কাবার মধ্যে, আমার বাবা খুব দ্রুত আইসা বলে, আসমা রে জগের মধ্যে পানি দে। আমি বললাম, আব্বা তুমি না গেলা নবীর লগে নামাজ পড়তে যাইবা, তুমি দৌড়ে আসলা কা? মা পিছনে পিছনে আইসা দেখ, পরে প্রশ্নের জবাব দিব আমি। দেখেন নবী আমার ধুলা বালুর মধ্যে কাই থুয়ে পড়ে রয়েছে। এই মাইটটা যদি আমার আব্দুল আজিজ ভাইরে কেউ মারতো, তার কর্মীরা খোঁজা কোদাল যার কাছে যা থাকতো, আগে ওই দলের লোকগুলারে পিড়াইয়া লুলা বানা। ঠিক না বে ঠিক? যার চেহারার দিকে তাকাইয়া, যার চেহারার দিকে তাকায় তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ, ঘুষাইয়া গালগুলা ফাটায় বানিয়েছে। এই চুলগুলা গুয়ার সোবলা যেরকম পাকা সুবরি পচানোর পরে গুয়ার সোবলা যেন টান দিলে আস্তে আস্তে উঠে আসে, নবীর মাথার চুল গুলো এইভাবে উঠে আসতেছে। এমন জোরে বেঈমান যাচ্ছে। আবার নাটোরের যুবক ভাইরা রে ভাই, আবু বকর আমার নবীর তার রানের পরে শোয়াইয়া পানিগুলা আসমারে বলে, নবীর যে সরজাকে বলা হয় আসমার বড় বোন, আসমারে বলে, মা পানিগুলা মাথার মধ্যে তুই ঢালতে থাক, আমি নবীর মাথার মধ্যে একটু পানি দেই। নবী আমার বারবার বলতেছে, আবু বকর রে জমজমের পাড়ের থেকে আমার জন্য এক বদনি পানি নিয়ে আসো রে আবু বকর। জমজমের পানি যদি আমার খাওয়াইয়া দাও আর একটু মাথায় ঢেলে দাও, আমার বিশ্বাস আমার মালিক আমারে সুস্থ বানায় দিবে। যখনই আবু বকর আমার নবীর মাথায় বাবা নোকাল পানি ঢুকাইতেছে, আমার নবীর মাথার চুলগুলো উঠে আসতেছে। আবু বকর চিৎকার মারে আর বলে, দুনিয়ার মানুষরা যার জন্য তামাম পৃথিবী বানিয়েছে আমার মালিক, যেই নবী রৌদ্রের ভিতরে নামলে এক খণ্ড মেঘমালা নবীর জন্য ডিজিটাল সাথী হিসাবে ব্যবহার করে আমার আল্লাহ, যেই নবী রোডের পরে দাঁড়াইলে গাছের ছায়া যদি 500 গাছ দূরে থাকে, ওই গাছটাকে মালিক নবীর দিকে ঝুঁকায়া দিয়া রৌদ্র থেকে বাঁচাবার জন্য ছায়ার ব্যবস্থা করে। আমার নবী পাহাড়ের পাশ দিয়ে হাঁটলে পাহাড়ের ছায়া যদি অন্য দিকে থাকে, নবীর কারণে এই দিকে ঝুঁকিয়া যায়। ও বাবা, আজকে সেই নবীর মাথার চুলগুলো উঠে আসতেছে। আল্লাহ দেখো, শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে। ওই রবরেক জোরে একটা ডাক দেন তো। এই আল্লাহরে ডাক দিলে কি মজা লাগে না? আরে বলে কি মজা লাগবে না? মজা লাগে, এমন মজা। এই জন্য তো আল্লাহ বলছেন কোরআনে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। শুধু একটা যেটা বলতেছিলাম, আমার আব্দুল আজিজ ভাইয়ের চোখের মধ্যে পানি টলমল করতেছিল, আপনারা দেখতেছিলেন, আমিও দেখতেছিলাম। বোঝা গেছে নবীর প্রেম তার অন্তরে আছে। মনে রাখবেন, রাজনীতি পলিটিক্যাল একটা সোর্স, নবীর প্রেম আর একটা সোর্স। কারণ কবরে যাইবার পরে ওখানে কোনো নেতা নেত্রী থাকবে না, একমাত্র তার বন্ধু বান্ধব থাকবে, আমার নবী আর আমার আল্লাহ। ঠিক না? ঠিক। আর এই কথাটা বলেই তারে আর আমারে কবরে রেখে আসবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামের উপরে রাসূলের ইউনিফর্মে রেখে গেলেন। মিল্লাত মানে কি বুঝছেন? মিল্লাত মানে কি? মিল্লাত পাউডার। মিল্লাত মানে কি? রাসূলের ইউনিফর্মে রেখে গেলাম। লিল্লাহি তাকবীর। অর্থাৎ আমার নবীরে যেমনে রাখছে তোমার ওইভাবে রেখে গেলাম। রাজনীতি রাজনীতি, নবীর ভালোবাসা আলাদা। 2 মিনিট আমার দিক তাকায় চোখের পানি ফেলবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এই কোরআন হাতে নিয়ে বললাম, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড। শেখ হাসিনা যদি 40 বছর পরে
তার বাপের পিতৃ হত্যার বিচার করতে পারে। খালেদা জিয়া ক্ষমতা আসলে তার স্বামীর হত্যার বিচার হয়তো হবে। মনে রাখবা, আমার মালিক বলে 40 বছর আগে কি অপরাধ করছো এটা আমি তাকাবো না, আমি দেখবো আজকে তুই কানছর, আজকে তোর মাফ করে দিছি, আজকে তোর চোখে পানি দেখছি, তোর পরে আমার কোনো রাগ থাকবে না, আমি 1 সেকেন্ডের জন্য তোর পর রাগ করবো না, সাথে সাথে আমি তোর মাফ করে দিব। তুই কার পোলা, কোন মায়ের গর্ভে জন্ম নিছর, পতিতের ঘরে জন্ম নিছর, না একটা কাট্টা নাজায়েজ মহিলার ঘরে জন্ম নিছর, যার ইনকাম সোর্স হলো দেহ ব্যবসা, ওই দেহ ব্যবসার ঘরে জন্ম নিছর, আমি ওইটা দেখবো না। আমি দেখবো তুই যদি সত্যিকারে মানুষ হয়ে থাকোস, আমি আল্লাহর ভয়ে যদি কেঁদে থাকোস, যে আয়াতটা আমি বলছিলাম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভয়ে কোনো একদিন কাঁদছিলি, কোনো একদিন, সে রাজনীতির ছলে হোক অথবা নিজের গুনার কথা মনে করে, অথবা আমার নবীর কথা মনে করে কাঁদছিলি, আমি তোর জীবনের গুনাহ মাফ করব তো করবই, জান্নাত তোর নামে দলিল করে দিব। এই জন্য এখন 2 মিনিট আমার দিক তাকাবেন আর চোখের পানি রেডি করেন, দেখেন কিন্তু সবাই কান্না শুরু করে দিচ্ছে। আবার নবীর মারতে মারতে বেহুশ করার পরে নবী জীবনে এই মায়ের কথাটা কোনোদিন বলে নাই। 3 নম্বরে ঠিক এই দরজার কাছে, ঠিক এই দরজার কাছে নবীর 2টা মেয়ে, যায়নাব আর রোকায়া, যে 2টা আমার নবীর ছিল প্রথম সন্তান। মনে রাখবেন, বাবার কাছে 2টা সন্তান দামি হয়, একটা হলো বড়টা আর একটা হলো ছোটটা, কথা কর না কেন? আর নবী তো মেয়েদেরকে বেশি ভালোবাসতেন, নবীর পরাপর 4টে মেয়ে, এরপরে 2টা ছেলে। বাজানরে মা যায়নাবকে ঠিক নবীর যেখানে গলায় ফাঁস দিয়ে মারতে চাইছিল বাবা, ঠিক এইখানে ফেলাইয়া বাবা এমন মার মারছে, উত্তা উতাইবা গরম বোতলের মধ্যে গরম পানি ঢুকাইয়া বাবা, পিঠের এমন কোন জায়গা নাই যেখানে যায়নাব আর রোকায়ারে 2 বোনরে মারে না। মারতে মারতে পুরা বডিটারে বাবা হাড্ডির থেকে মাংসগুলা আলাদা করে ফেলছে। বেহুশ অবস্থায় 2 জন স্বামী, কারণ ওরা 2 ভাই 2 জন বোনকে বিয়ে করছে বাবা, মারতে মারতে বেহুশ অবস্থায় ঘাড়ের উপরে করে নিয়ে বিশ্ব নবীর সামনে ফেলে রেখে আসছে। অপরাধ কি ছিল আপনারা জানেন? তোর বাবা কালেমার দাওয়াত দেয়, এই জন্য তোর বাবারে মারছি গত মাসে, আর তোকে 2 ভাইরে মারলাম এই মাসে। মারিয়া বাবা তালাক দিয়ে যখন ওই দরজার কাছে ফেলে রেখে চলে যায়, মনে রাখবেন দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারবে না তার নিজের মেয়েকে যদি জামাইতে এইভাবে মারে গো বাবা, সে গরিব হোক আর ধনী হোক। নবী আমার সহ্য করতে পারলেন না, মেয়ে 2টারে বুকের মধ্যে নিয়ে বলে, মালিক এইভাবে তুমি আমার মার খাওয়াইলে, আমি মার খাইছি দুঃখ নাই, আমার কলিজার 2টা কলিজা পড়া পড়া আমারে 2টা মেয়ে দিছ, যায়নাব আর রোকায়া, এই 2টাকে আমি কোনোদিন একটা পাতার খোসাও খেতে দেই নাই, একটা কাটার খোসাও আমি খেতে দেই নাই। আজকে আমার মেয়ে 2টারে এইভাবে মারলো, তুমি মালিক কই আছিলা? এই আমার নাটোরের গুরুদাসপুরের ভাইরা, আমি জানি নবীর এই কষ্টের কথা শুনে এখন তোমাদের চোখে পানি জমবে। আমার মায়েরা যেখানে আছেন গো মা, আপনার স্বামীও যদি এইভাবে মারে মা, বেহুশ অবস্থায় যদি আপনার বাবা দেখে, আপনার মা দেখে, সহ্য করতে পারবে না গো মা। আমার নবী 2টা মেয়ের বুকের সাথে চাইপা ধরে বলে, মালিক আমার এখানে দাঁড়ায় মেরেছে, মনে দুঃখ পাই নাই, আমার জান্নাতে 2টা গোলাপ ফুল এইভাবে মারলো,
তোমার বিচার কি দিব আল্লাহ? আপনারা জানেন গো বাবা, নবীর জবান দিয়ে আস্তেই বের হয়ে গেছে, আল্লাহ যারা আমার মেয়ে দুইটারে বাঘের মতো এইভাবে খামছে খামছে মারছে, এই দুইটা বেঈমানের মৃত্যু বাঘের হাতে দিবা। লিল্লাহি তাকবীর। নবী আমার কোনোদিন কারো জন্য এইভাবে বরদোয়া করে না, কিন্তু এই দুইটা জামাইর লেগে বরদোয়া করে দিছে, এই দুইটা জালিমের তুমি বাঘের হাতে মৃত্যু দিবা। এখন চিল্লাবেন আর কানবেন। এই নবী আমার বলে দিছে, এই দুইটারে জালিমরে বাঘের হাতে মৃত্যু দিবা। যেমনি আমার মেয়ে দুইটারে এমন খামসাম খামসাইছে, পুরা বডির মাংসগুলো মনে হয় হাতের মধ্যে চলে গেছে। নবীর মেয়েদের কান্নার কথা দেখে আপনারা কান্তাছেন। আমার নবী যখন জায়নাবকে, আমার মা আপনার মা খাদিজাকে বললেন আমার জায়নাবের শরীরে গরম পানি দিয়ে সেক দাও, যখন মা খাদিজা সেক দিতেছিলেন, জায়নাব চিল্লাই চিল্লাই উঠতেছিলেন যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায়। নবী আমার পাশের রুমের থেকে জোরে জোরে চিল্লাই আর কই, মা রে, ও মা, তোরা কষ্ট পাইলে আমি কষ্ট পাই, মা তোরা চিল্লাই দিস না। এই হাদিসে কেন বলছি? আমার নবী মেয়েদেরকে কত ভালোবাসছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না?